আপনি কোথায় যাবেন? আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি জংশন পর্যন্ত টিকিট বলল, অফিসারকে অর্ডার দিল যে ওনাকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিন, আর 500 টাকার ক্যাশ খুচরা দিবেন রাস্তায় খাওয়া দাওয়ার জন্য। আর ওনাকে টিকিট কেটে যে দিবেন আমাকে দেখিয়ে দেবেন, তারপরে আপনি ওখানে বসে না। আপনাকে এই জায়গাটা একটু থামাচ্ছি। সেই সময় থেকে আর আজকে এ রাজ্যে প্রথম বিজেপি সরকার, বিজেপি মুখ্যমন্ত্রী, আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছিল? আমার অনুভূতি তো ভেবেছিলাম এতদিন যে বোধহয় আর দেখে যাব না, ভগবানকে ডাকতাম, চরিত্রটা আমার সততা ছিল। যাও, হঠাৎ স্বপ্নটা পূর্ণ হলো। কিন্তু স্বপ্ন পূর্ণ হলেই চলবে না। আমি শিলিগুড়িতেও সাংবাদিকদের বলেছি, আমার বাড়িতে এসেছিল অনেক সাংবাদিক, বলেছি যে স্বপ্ন তখনই পূর্ণ হবে যখন দেখব কলকাতা যাইতে আবার আগের মতন দুই দিকে ধোঁয়া উড়ে শিল্প সমৃদ্ধি হয়, আর আমার রাজ্যের শ্রমিকরা যাতে অন্য রাজ্যে যেতে না হয়, এবং শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বর্তমানে যা অবস্থা, সুস্থ মানুষ সুস্থভাবে চিন্তা করার মনে হয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, স্বৈরতান্ত্রিক সরকার চলছে, আর তারাই আবার বিজেপিকে স্বৈরতান্ত্রিক বলছে। এ খেলাটা কেমন? যখন প্রধানমন্ত্রী এত মানুষের সামনে, এত বিধায়ক, 207 জন বিধায়কের সামনে আপনার পা ছুঁয়ে প্রণাম করলেন, তখন কি আপনার মনে হচ্ছিল কোথাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আত্মা, তিনিও কিছুটা তৃপ্ত হলেন? শুনুন, মোদি আমাকে এর আগেও শিলিগুড়িতে দেখা হয়েছে, আমাকে প্রণাম করেছিল করোনা পিরিয়ডে। আমি বললাম যে নরেন ভাই, করোনা পিরিয়ডে পেন নেই শোনা যায়। बोले दादा, आपका हाथ मेरा सिर पर रखिए, आशीर्वाद कीजिए, मैं आपका जैसा ऑनेस्ट बने। আজকে প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরলেন, কি উনি বললেন, আপনি কি বললেন? ধরলাম, উনি প্রধানমন্ত্রী কি বললেন, আপনি কি বললেন? আমি বললাম যে তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেভাবে চলছো এগিয়ে চলো, ভবিষ্যতে ভগবান তোমাকে ভালো রাখুক। প্রধানমন্ত্রী কি বললেন? प्रधानमंत्री बोलो आपका जब आशीर्वाद मिला मैं बहुत खुश हुआ। 4 বার আসলো। হ্যাঁ, লাস্টে বলে গেল আপনার সাথে ডিনার খাওয়ার কথা ছিল, কিন্তু আমার সময় নেই, চলে যাচ্ছি, আবার দেখা হবে। যিনি মুখ্যমন্ত্রী হলেন, শুভেন্দু অধিকারী, তার সঙ্গে কথা হয়েছে কিছু? হ্যাঁ, কে? শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে? শুভেন্দু অধিকারী বলল, কাকু আশীর্বাদ করুন যাতে আমি সফল হতে পারি। আমি বললাম আমি আশীর্বাদ করছি, তুমি সফল হও, হ্যাঁ এগিয়ে চলো, এতটুকুই। কিছু বার্তা দিতে পারবেন শুভেন্দু অধিকারীকে যে কোনটা করলে ভালো হয় রাজ্যের জন্য? আজকে অনেকেই তো আমার সাথে দেখা করলাম, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিল, সবাই দেখা করলো। এছাড়াও আমার কেন্দ্রীয় মন্ত্রী लास्टे राजनाथ सिंह बोल कि आपका साथ में पहले बैठ होने नहीं, अब শিলিগুড়ি गया था रथखोला में। সভামঞ্চে এসে যে মানুষটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম করলেন, তিনি শিলিগুড়ির মাখনলাল সরকার, শ্যামাপ্রসাদের সহযোগী এবং তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। স্বাভাবিকভাবেই প্রচারের অন্তরালে থাকা প্রচার বিমুখ এই মানুষটিকে ঘিরেই এখন কৌতূহল তুঙ্গে। কে এই মাখনলাল? ভাল লাগছে, খুব আনন্দে চোখে জল এসে গেছে, খুব ভাল লাগছে। ভাবতেও পারি নাই এত বড় একটা, এরা যদি সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করে আরও খুব ভালো হবে। আমি এসে দেখছি আরএসএস, তারপরে দেখছি জনসংঘ প্রদীপ চিহ্ন, আর তারপরে যে জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি। কোনোদিন মাথা নত করেননি? না, আর নিঃস্বার্থভাবে কারোর থেকে 1 পয়সা নেয়ও নেই, বরঞ্চ পার্টির লোককে আমি রান্না করে খাওয়াইছি। আপনার স্বামীর নাম কি?
তাইলে কি বলি, ওই যে তুমি বললা তাই, কি বাটার ডেড গভর্নমেন্ট। এর মানে কি? বাটার কি বলো, মাখন, রেড লাল গভর্নমেন্ট, সরকার। তাই তো হয়ে গেল। খুব 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 ভালো লাগছে। বাবা এতদিনের পরিশ্রমের স্বীকৃতি পেল। বাবা প্রধানমন্ত্রী, বাবাকে প্রণাম করলেন, দেশের প্রধানমন্ত্রী। আমরা বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি সবাই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রণাম করা এটা অনেক বিরাট বড় ব্যাপার। সেই সরকারের শপথ গ্রহণ মঞ্চে এসে সেই মাখনলালকেই সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা, শিলিগুড়ি।